আসসালামু আলাইকুম। আমরা অনেকেই 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল সাইজে ছবি এবং স্বাক্ষর রেডি করতে না পারার কারণে মোবাইল থেকে চাকরির আবেদন করতে পারি না। আমাদের অনেক সময় অনলাইন আবেদনের জন্য বিভিন্ন সাইজের ছবি এবং সিগনেচার কাটার প্রয়োজন হয়। এই বিষয়ে আজকের ভিডিও, এবং ভিডিওর বিশেষ আকর্ষণ হলো আপনারা যদি কেউ ভিডিও দেখেও কম্পিউটার না থাকার কারণে আপনারা নিজের স্বাক্ষর এবং ছবি রেডি করতে না পারেন, তবে আমাকে যদি মেইল করেন আমি আপনাদেরকে এই কাজটি করে দেব বিনামূল্যে। এর জন্য কোনো পারিশ্রমিক নেব না, এবং যথাসম্ভব দ্রুততার সাথে আপনাদেরকে এই কাজটি করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওর এটাই হলো মূল আকর্ষণ। তো কিভাবে একটা ছবি এবং স্বাক্ষর রেডি করতে হয় এটা আপনাদেরকে একটু ফটোশপের মাধ্যমে আমি দেখাবো। এই জন্য আমি অ্যাডোবি ফটোশপ CS6 ওপেন করতেছি। আপনারা যে কোনো ভার্সন থেকে এই কাজটা করতে পারবেন। আমি ফটোশপটা ওপেন করলাম। এবার আমার ছবি এবং সিগনেচার ডেস্কটপে রাখা আছে। আমি একটা ছবি ব্লার করে রেখেছি, এটা পাসপোর্ট সাইজে আছে। আপনারা যে কোনো সাইজের ছবি, আগে ছবিটাকে নির্দিষ্ট সাইজে ক্রপ করবেন, এরপরে ছবিটা ফটোশপের উপর নিয়ে মাঝখানে ছেড়ে দিলাম। এবার এটাকে আমার 300x300 পিক্সেল সাইজে ক্রপ করতে হবে। তো এই জন্য আমি 300x300 পিক্সেলের একটা পেজ নেব। ফাইল থেকে নিউ থেকে এখানে পিক্সেল সিলেক্ট করতে হবে প্রথমে। এবার এখানে দেখেন 300 লেখা আছে, না থাকলে আপনারা লিখে নেবেন। এবং এখানে হাইট অর্থাৎ হাইট ওয়াইড দুইটাই 300 থাকবে, রেজলিউশনও 300 থাকবে, কালার মোড RGB থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। এই অবস্থায় যদি ওকে প্রেস করি, এই পেজটি হলো আমাদের 300x300 পিক্সেল সাইজের। এবার আমরা ছবিটাকে এই পেজের উপরে মুভ করব। আনটাইটেল লেখা আছে, ছবিটা হলো এই। মুভ টু সিলেক্ট করব। ছবিটার উপরে মাউসের বাম বাটন চেপে ধরে মাউসের যে তীরটা আছে, এই তীরটা দ্বিতীয় পেজের অর্থাৎ নতুন পেজের নামের উপরে ধরলে পেজটি ওপেন হবে। মাউসটা এখানে এনে ছেড়ে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এর মাঝামাঝি পর্যায়ে মাউস ছাড়া যাবে না। এবার কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলে, এবং এখানে একটা টিক দেওয়া আছে কিনা খেয়াল করতে হবে। অটো সিলেক্ট এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই যে দুইটা অপশন, এই দুইটা অপশনে টিক থাকা লাগবে, নচেত এই সাইডের বাউন্ডারিটা দেখা যাবে না। এবার শিফট বাটন চেপে ধরে আমরা ছবিটাকে ছোট করব। যতটুকু ছোট করলে দুই পাশটা সমান হয়। এবার লেফট রাইট আপ ডাউন ক্লিক করে অ্যারো কি এর মাধ্যমে, যে চারটে অ্যারো কি আছে লেফট রাইট আপ ডাউন, এর মাধ্যমে ছবিটাকে মিডল পয়েন্টে সেট করতে হবে। যে জায়গায় আপনি আপনার মুখটা যেন মিডলে থাকে, এই বরাবর যেন আপনার নাকটা থাকে। এরকম করার পর কিবোর্ড থেকে এন্টার। এবার আমি এটাকে সেভ করব। ফাইল থেকে সেভ করার সময় অবশ্যই JPEG IFF ফরম্যাটের নিচের যে ফরম্যাটটা আছে JPEG, এই ফরম্যাটটা সিলেক্ট করবেন। ডেস্কটপ সিলেক্ট করে একটা নাম দিয়ে যে P1 লিখে আমি P11 লিখে আমি সেভ করতেছি। সেভ, এবং এটাকে মাঝামাঝি পর্যায়ে রাখবেন, কারণ এখানে কেবি বেশি হইলে অনেক সময় আপলোড নিতে ঝামেলা করে। এই জন্য মাঝামাঝি রাখবেন যেন 50 কেবির ভিতরে থাকে। তো এবার ওকে প্রেস করলাম। একইভাবে আমার স্বাক্ষরটাকে আমি ডেস্কটপে এনে রেখেছি। আপনারা মোবাইল থেকে স্বাক্ষর করেও, আপনারা স্ক্যানার না থাকলে মোবাইল থেকে স্বাক্ষর যে কোনো একটা সাদা কাগজে স্বাক্ষর করে তারপরে ছবি তুলবেন। এরপর যে কোনো ভাবে কম্পিউটারে নেবেন, ব্লুটুথ অথবা যে কোনো মাধ্যমে, ইমেলের মাধ্যমে। এবার এটাকে নিয়ে আমরা ফটোশপের এইখানে ছাড়বো। যেহেতু একটা ফাইল ওপেন করা আছে, মাঝখানে ছাড়লে হবে না, এইখানে ছাড়তে হবে। তাহলে নতুন একটা পেজে ওপেন হইলো। এবার এই যে স্বাক্ষরটা আছে, স্বাক্ষরটাকে আমরা আগে একটা নতুন পেজ নেই, ফাইল নিউ, এবং এই পেজটি হবে, হাইট হবে 80 পিক্সেল, আর আগের গুলো সব ঠিকই থাকবে। 300 পিক্সেল থাকবে হোয়াইট অর্থাৎ চওড়া, উচ্চতা থাকবে 80, রেজলিউশন 300, RGB কালার সব ঠিক থাকবে। এবার ওকে, এখানে আমার স্বাক্ষরটা নিয়ে আসতে হবে। তো আমি স্বাক্ষর অনেক বড় জায়গায় থাকার কারণে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে এই স্বাক্ষরটাকে সিলেক্ট করি, যতটুকু স্বাক্ষর আছে। এবার মুভ টু সিলেক্ট করে মাউসের বাম বাটনে চাপ দিয়ে আমরা নতুন পেজের উপরে নামের উপরে ধরবো। এবার পেজটি ওপেন হইলে এখানে এনে ছেড়ে দেবো। এবার কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলে আমরা ট্রান্সফর্ম পাবো। এইখানে শিফট বাটন চেপে ধরে এটাকে টেনে নিয়ে পেজের ভিতরে নিয়ে আসতে হবে। এই পাশটা আবার টেনে নিয়ে পেজের ভিতরে, আবার Ctrl+0 প্রেস করলাম জুম করার জন্য। এবার এটাকে যদি রোটেশন করার প্রয়োজন হয়, এখানে মাউস ধরতে হবে, একটু রোটেশন করলাম। রোটেশন করে মাঝামাঝি পর্যায়ে এন্টার প্রেস করলাম। যদি এই লেখাটা হালকা থাকে, Ctrl+L প্রেস করার মাধ্যমে এই দাগটাকে, আপনি লেভেলটাকে একটু বাড়াই দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। এবং যদি কোনো জায়গায় কোনো দাগ টাগ থাকে, যেমন আমি একটু জুম করে দেখাই দিচ্ছি যে এই পাশে অনেক সময় পেজের উপরে দাগ থাকে ছবি তুললে, যেমন এই একটা দাগ আছে, যদি আপনারা স্ক্রিনে দেখতে পান, যে তাহলে কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করবেন। M প্রেস করার পর আমরা এই যে অপশনটা আছে, এই অপশনের নাম হলো সেট স্যাম্পল ইন ইমেজ সেট টু হোয়াইট পয়েন্ট। এখানে ক্লিক করার পর আপনার দাগের উপরে যদি আপনি ক্লিক করেন, দাগগুলি চলে যাবে। যেমন আমি একটু দেখাইতেছি আপনাদেরকে, এরকম যদি দাগ থাকে দাগ চলে যাবে। দুই একবার ক্লিক করার পর যখন আপনার দাগটা পুরোপুরি রিমুভ হবে, তখন আপনি ওকে প্রেস করবেন। এবং এবার আমি সেভ করতেছি। ফাইলে গিয়ে সেভ। একইভাবে এখানে ফরম্যাট JPEG সিলেক্ট করতে হবে। এখানে একটা নাম দিলাম SS1 এবং ডেস্কটপ সিলেক্ট করে সেভ করলাম।
এবং এটাকে মাঝামাঝি রেখে সেভ করব মিডিয়াম। বাস আমার কাজ শেষ। ফটোশপ ক্লোজ করে দিতেছি। এবার ডেস্কটপে দেখেন এখানে PRR নামে যে ছবিটা সেভ হয়েছে এটাই হলো 300x300 পিক্সেল এবং এটা হলো 300x80 পিক্সেল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার নতুন চ্যানেল হিসেবে আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর আপনাদের যদি কারো এরকম স্বাক্ষর এবং ছবি প্রয়োজন হয় আর আপনারা যদি নিজেরা করতে না পারেন, আপনাদের যদি কম্পিউটার না থাকে, ফটোশপের ব্যবস্থা না থাকে, তবে আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ইমেল নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমাকে মেইল করবেন। আমি যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর ক্রপ করে রেডি করে আপনাদেরকে মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।